নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন যথেষ্ট বেলা হয়েছে, আমরা বাড়ির ধারে শুরু করতে পারিনি, কারণ আমাদের বাড়ির ধারে অনুষ্ঠানটা এখনো শুরু হয়নি। বাড়ির ধারে বসন্ত উৎসব কাটিয়ে এখন চললাম বাপের বাড়ি এই হোলির দিনে। তো ঐশিকা, আমি আর ঐশিকার বোন যাচ্ছি। ঐশিকার বাবা যাচ্ছে না, ঐশিকার বাবা আমাদের সঙ্গেই যাচ্ছে, কিন্তু এগিয়ে দিতে যাচ্ছে। তো এখন যাচ্ছি সেই সুন্দরবন। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে আপনারাও বেরিয়ে আসবেন সুন্দরবন ভ্রমণে। এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। এখন গিয়ে তো টিকিট কাটতে হবে ট্রেন ধরে, তারপরে গিয়ে ম্যাজিক। তো যেতে যেতে যতটা সম্ভব দেখাবো। আগেও তো দেখিয়েছি, চেনা পথ চেনা জায়গা, তবুও একটু নতুনত্ব যদি কিছু পাই তার ভিতরেই তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো এই দুটো বাচ্চাকে নিয়ে চলেছি। শারীরিক অবস্থা আগে থেকে একটু ভালো হয়েছে, তবে হয়তো পুরোপুরি ভালো নয়। কিন্তু ঐশিকার স্কুল এই সময়টাই ছুটি, ওই জন্য এখন যাচ্ছি। ঐশিকা তো এরপর আবার পরীক্ষা সেকেন্ড এমটি এসে যাবে, তার জন্য এখন বার হয়ে পড়েছে। আর ওদিক থেকে বাবা আসছে নিতে। তো সম্পূর্ণটাই দেখাবো, তো দেখতে থাকুন। চলো ঐশিকা। একজন ঐশিকার বন্ধু, একজন অলিভিয়ার বন্ধু। এই যে পূর্বা এসে গেছে, ঘুমিয়ে গেছে, ঘুমানোর টাইম। আর এখানে পূর্বাশা কথার অর্থ আরো ভালো একটু আশা। হ্যাঁ, এই তো টাটা করছে, সেই একই অর্থ। আমাদের অলিভিয়ার বয়সে আর এই পূর্বা টাটা বন্ধু, আমরা বেরিয়ে গেলাম। প্ল্যাটফর্মের উপর চলে এসেছি, কিন্তু চারিদিকে মাইক বাজছে, এত যা ভিডিও করাই যাচ্ছে না। চারিদিকে হলেও খেলছে যে যার নিজেদের মতো করে। ওই যে নিচে দূরেও এখানে দাঁড়িয়ে যাও, ফাঁকা তো আজকের, ফাঁকা না। গেট বন্ধ করে রাখতে হচ্ছে, বাইরের থেকে রং ছুঁড়ে মারছে।
ট্রেন থেকে নেমে আমরা এই সাইডের ফুটপাথ ধরে হেঁটে চলেছি। এই বাম সাইডে আছে মেন রোড, আর এদিকে আছে সারি সারি দোকান। ফুটপাথের ধার ধরে মেন রোড দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, ওই জন্য ফুটপাথ ধরে হেঁটে চলেছি ঐশিকা অলিভিয়াকে নিয়ে। ওই দূরে গাড়ি স্ট্যান্ড দেখা যাচ্ছে, আর ওখান দিয়ে ম্যাজিক ধরে, ম্যাজিকটা যাবে একদম আমলামেথি খেয়াঘাট। ওই ম্যাজিকটা ধরলেই আমাদের সুবিধা হবে। তো এখন গিয়ে ম্যাজিকে উঠবো। ক্যানিং ব্রিজের উপরেই উঠছি। ঐশিকার বাবা ওখান দিয়ে চলে গেছে। আমরা কিন্তু আস্তে আস্তে ক্যানিং থেকে বেরিয়ে ক্যানিং ব্রিজের উপরে উঠতে চলেছি। আর ক্যানিং ব্রিজের উপরে ওঠা মানেই ঘন সবুজ অরণ্য। অবশ্যই এখনই শুরু হয়ে গেছে ঘন সবুজ অরণ্য। এখন দেখা যাচ্ছে এগুলো বাবলা গাছ, আর তার সঙ্গে তো গাড়ি আছেই, চলছে। আর বড় জলাশয়টা দেখা যাচ্ছে, এটা হলো মাছের ফিশারি। মাছের ফিশারিটা শেষ হলেই দেখা যাবে সুন্দরবনের ঘন জঙ্গল। তো সুন্দরবনের ঘন জঙ্গলের অরণ্যগুলো দেখা যাচ্ছে সবুজে সবুজ হয়ে আছে, আর নীল আকাশের মাঝে খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু মানে ব্রিজের উপর থেকে খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে ক্যানিং নদী। ক্যানিং নদীটায় আগে একটা বিশেষত্ব ছিল, মানে কিছুটা খেয়া বোর্ডে পার হতে হতো, কিছুটা হেঁটে। তো হেঁটে যাওয়ার সময় কাদা বা জলও ছিল, মানে হাঁটুর নিচে কখনো যদি ভাটা হতো খেয়া যেত না, তখন হাঁটুতে পর্যন্ত জল কাদা মেখে যেতে হতো। এখন ক্যানিং নদীটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, মাঝখানে উঠে গেছে একটা বড় দ্বীপ, সেখানেও সবুজে সবুজ ঘন অরণ্য প্রকৃতি। তো এই প্রকৃতির দৃশ্য গাড়িতে বসে দেখছিলাম, তখন খুব ভালো লাগছিল। মানে এ সাইডে সবুজ, মাঝখানে সবুজ, আবার এ পারটায় সবুজ, কিন্তু মাঝখানে বয়ে গেছে দুটো সারি নদী। আসলে সার ভেটায় যখন হয় তখন এই সময় মানুষ হেঁটে পার হতে পারে, এমনই চর পড়ে গেছে, বালির চর সম্পূর্ণটাই। তো নদী পেরিয়ে আবারও সবুজ অরণ্য কিছুটা কাটিয়ে ঢুকে গেছে গাড়ি গ্রামের পথে। অবশ্যই গ্রাম বলা চলে না, যেহেতু ক্যানিং এর কাছে এটা, তো কিছুটা শহর কিছুটা টাউন দুই মিলিয়েই চলেছে রাস্তা ধরে গাড়িটা। তো আমরাও চলেছি গাড়ির সঙ্গে সঙ্গে। আমরা তো ম্যাজিকে করেই যাচ্ছিলাম, আর গাড়ির দোলা পেয়ে একদিন কিন্তু ঘুমোচ্ছিল সামনেই, কিছুটা ক্যামেরা বন্দি হয়েছে। আর এখন যে নদীটা দেখাচ্ছি সেটা কিন্তু সোনাখালী নদী। সোনাখালী ব্রিজের ওপর দিয়েই এখন গাড়িটা যাচ্ছে। আগে যেটা দেখিয়েছি ক্যানিং, আর এটা সোনাখালী। এর মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ অলিভিয়া ঐশিকার সঙ্গে আমি একা, তো ওদের সামলাতে সামলাতে আর কোনো ক্লিপিং নেওয়া হয়নি। এটা সোনাখালী নদীর ওপর দিয়ে যাচ্ছি। এটা একটাই নদী বয়ে গেছে ব্রিজের নিচ দিয়ে এধার ওধার। তো নদীটাও পার করে আমরা চলেছি সেই সুদূর সুন্দরবন আমলামেথির উদ্দেশ্যে। খেয়াঘাট এসে গেছি, আর এই যে এই ম্যাজিকটাই করে আসলাম। ড্রাইভার দাদা এই, আমরা এবার খেয়াঘাটের দিকে যাচ্ছি। আর অলিভিয়া কিন্তু দাদু ভাইয়ের কোলে উঠে গেছে, কিন্তু অলিভিয়া যেহেতু চেনে না, ও কান্না করছে। খেয়া আছে বা খেয়া আছে এখানে? তা চলো চলো তাহলে, তা চলো। হ্যাঁ আছে যখন, আর দেরি করে কি হবে। ঐশিকা আর অলিভিয়া সামনে চলেছে। এসে গেছি সেই স্বপ্নের সুন্দরবন, বিখ্যাত সুন্দরবনের কাছেই আমরা। সামনে খেয়াঘাট ওই যে দূরে দেখা যাচ্ছে। আর খেয়াঘাটটা কিন্তু এদিকে জঙ্গল আর এদিকটা জঙ্গল, দুই ধারে জঙ্গল, মাঝখান দিয়ে খেয়াঘাটের রাস্তা। তো আমরা চলেছি, ঐশিকা, আমি, ঐশিকার দাদু ভাই, ঐশিকার বাবা তো চলেই গেল। আর এই খেয়াঘাটটা কিন্তু অনেকটা লম্বা সুদীর্ঘ খেয়াঘাট। যেহেতু এই পাড়টা প্রচুর চর পড়েছে অনেকটা দূর, সেহেতু এই চরটা জন্য এই যে সিঁড়িঘাটটা অনেকটা দূর করা। আমি এখন ভাটা আছে
নদীতে ভাটা লেগে গেছে, এখনো সার ভাটা হয়নি। তো যেতে যেতেই দেখাচ্ছি যে কতটা বড় জেটি ঘাট, এটা চরটা কতটা বড়, আর এদিকে আছে জেটি ঘাটটা। ঘাটের পাশেই এই যে গাছ, এখানে জোয়ার উঠেছিল, কাদাটা হালকা হালকা জমে আছে। আর এই মান গাছ ঘাটের পাশেই পুরো, এইদিকে এই সুদীর্ঘ ঘাট, আর এইদিকে আমাদের অলিভিয়া আসছে দাদু ভাইয়ের কোলে। বলছে বাবা বাড়ি থেকে ফোন করছে, তাড়াতাড়ি উঠে যাচ্ছে না, এরপরে আমার কাদায় লাগবে। আর এই যে বিস্তীর্ণ চর, পুরো মাঝখানে একটা চর উঠেছে, ওই যে দূরে দ্বীপ দেখা যাচ্ছে। ঘাটটা দেখো কতটা বড়, আর নিচে বোর্ডে গিয়েও দেখাচ্ছি যে কতটা দূর। এই মাথা থেকে মাথা না দেখলে বোঝা যাবে না, অনেকটা দূর। তাই কিন্তু কাদা পড়ে আছে, তো পা লম্বা লম্বা করে দিয়েই যেতে হচ্ছে। ঐশিকার বলছি আস্তে আস্তে চলো, ঐশিকার জামাটা উঁচু করো পিছনে, মাঝখান দিয়ে চলো, মাঝখানে স্লিপ নেই। আর তোমার জুতো অতটাও স্লিপ করবে না, ভয় পাওয়ার দরকার নেই, তুমি চলো আমরা আছি সঙ্গে। একা একা না গেলে তো, দুজন করে গেলে আবার কাদা মারাতে হবে। মাঝখানে একটু একটু যেহেতু ফাঁকা, মাঝখানে পথ দিয়ে চলেছি। এই যে এরপরে কিন্তু কাদা মারাতে হবে। জেটি ঘাটের যে মাথাটা এই এখানে, আর এখানটাই কিন্তু শেষ। ওঠো ঐশিকা, ওঠো, হ্যাঁ ওঠো, আস্তে আস্তে ওঠো। ব্যাস উঠে গেল সবাই। না এবার ব্যাগটা ধরো। এই যে সুদীর্ঘ জেটি ঘাট, পুরো নৌকাটা এখানে আছে নদীতে, একদম সার ভাটা হতে চলেছে প্রায়। আর ওই যে ঘাটটা কতটা দূর, এখান দিয়ে কিন্তু আরেকটা জিনিস খুব ভালো লাগছে, এই যে সবুজ অরণ্য সুন্দরবনের নীল আকাশের মাঝে মিশে আছে। আর নৌকা থেকে দেখতে যা ভালো লাগছিল, নদীতে ঢেউ খেলছে, ঢেউ হচ্ছে হালকা হালকা। আর এর মাঝখানে আমাদের অলিভিয়ার দাদু ভাই। অলিভিয়া কি দেখছো নদীতে? অলিভিয়া কি দেখছো? বোটটা যেহেতু সারভাতা চলে আসছে, জলের উপরে উঠে যাবে, ওই জন্য বোটটা এইদিকে সরি সরি নিয়ে আসছে জলের দিকে। এদিকে নদীর জলের ঢেউটা ছলছল আওয়াজ করে বুঝিয়ে দিচ্ছে সময়ে সময়ে যে উপর থেকে জল অনেকটাই নিচে নেমে যাচ্ছে। এদিকেও কিন্তু অনেকটা বিস্তীর্ণ চর, মানে সম্পূর্ণটাই চড়া পড়ে গেছে। বোটে সবাই এক এক করে উঠতেও শুরু করে দিয়েছে। আর এই যে ভাসনা কাঠগুলো, কাঠ পাতা দেখা যাচ্ছে, অনেকে কিন্তু জ্বালানি হিসেবে তোলে। আমার মা বাবারাও তোলে। দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, ঠিক আছে। বোটটা তো ছেড়েই দিয়েছে আর চলেছে নিজের গন্তব্যে, এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে আমাদের। তো পুরোটাই জলরাশি চারিদিকে, আর আমরা যাচ্ছি নদীর মাঝখান দিয়ে বোটে। এদিকে নৌকার মাঝি বোট থেকে জল শেষ করে জলগুলো বাইরে ফেলে দিচ্ছে নদীতে। আর অলিভিয়া, আমি, ঐশিকা সবাই নৌকার মাঝখানেই বসে আছি, কারণ চারিদিকে তো জল আর জল। আমরা তো এপারটাই চলে এসেছি, মাঝখানে একটা এই যে বোট বাঁধা আছে, আর এই দিকটা হচ্ছে আমাদের এপারে আমলামেথি ঘাট। ওই যে আমরা ও পার থেকে পার হয়েছিলাম, দূরে দূরান্ত মানে দেখাই যায় না, ওই দেখা যাচ্ছে বোট একটা দাঁড়িয়ে আছে। মানে এপারের বোটটা ওপারে গেছে, আর ওপারের বোটটা এবারে এসছে। আমরা এসে গেছি ওপার থেকে এপারে, মানে সেই ওপারে রাধারানীপুর ঘাট, আর এপারে আমাদের সত্যনারায়ণপুর ঘাট। এপারে ঘাটটা এদিকে আছে, আমরা উঠছি নিচে থেকে। আর এখন ভাটা হচ্ছে, বোটটা ওই নিচের দিকেই রাখা আছে। একটা বোট ওপারটায় গেছে, একটা এখানে আছে। চলো আমরা চলেছি এবার।
আগের বার যখন এসছিলাম তখন মাঠটা ছিল শুকনো, মানে ধান কাটা হয়ে গেছিল, শুধু খড় আর খড়। আর এখন আবার সবুজে সবুজে ভরে গেছে মাঠটা। এই যে একটা ঘর দেখা যাচ্ছে দূরে, বাসা, ওই বাসার কাছে কিন্তু আমার বাবাদের জমি। এই যে বাসাটা দেখা যাচ্ছে, আর এই বাসার এপারটাই কিন্তু বাবাদের জমি। আমরা এখানেই ধান কাটতে এসেছিলাম, তো যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের দেখাই সেই পুরানো জায়গাটা। তখন কিন্তু চারিদিকে শুকনো ছিল, আবারও সবুজে সবুজে ভরে গেছে। বাবারা এখানে আবারও ধান চাষ করেছে। আর এই যে সেই মোড়ের বাজার, যেখানে প্রচুর মাছ উঠেছিল, এখন শুনশান বাজারটা, দুপুর হয়ে গেছে, একটা দোকানই খোলা দেখছি, আর সব কিছুই বন্ধ। সব কিছুই ফেলে আমরা এগিয়ে চলেছি বাবাদের বাড়ির দিকে। এই রাস্তাটা সোজা যে গিয়েছে, সোজা রাস্তা গিয়েই আমাদের বাড়ি। ঐশিকা এসে গেছে মনে হচ্ছে। কি মনে হচ্ছে, এবার বাড়ি থেকে আবার যাবে না আমার বাড়ি যাবে? কোনো রকমে ঐশিকা একটু চলে এসছে, আর যেতেই চাইছে না। গ্রামে এসে গেছি, গ্রামের পরিবেশটা দেখেই বুঝতে পারছি আমরা। দুই ধারে সবুজ, মাঝখানে রাস্তা। শুধু দুই ধারে গাছপালা সবুজ তা নয়, মাঠটাও সবুজ। এখন সবাই খরার ধান চাষ করেছে, খরা বর্ষা দুটোই চাষ হয়, কিন্তু খরার ধানের চাষটা এখন হয়েছে। আগে কিন্তু এতটা চাষ ছিল না। এই যে দেখা যাচ্ছে আমার জেঠমশাইদের বাড়ি, এখানে একটা জেঠমশাইদের এই পুকুর ছাড়িয়ে যাচ্ছি। সামনে সামনে আছে ছোট কাকাদের পুকুর। এখানে এই যে ছোট কাকাদের পুকুর, ঘর, গোয়াল ঘর ছেড়ে যাচ্ছি। এই যে ছোট কাকাদের বাড়ি। ঐশিকা তো ছোট কাকার ছেলেকে ডাকছে। আর ওই যে আমার বাবাদের কুটির দেখা যাচ্ছে। এসে গেছি। এই যে আমরা গন্তব্যে চলে এসেছি। তাদের সঙ্গে দেখা। আমাদের ঐশিকা আগেই দিদুনের কাছে চলে গেছে, দিদুন আসছে এবার অলিভিয়াকে নিয়ে। কিন্তু অলিভিয়া কি যাবে? ও তো এক্ষুনি কান্নাই করবে। ভাই গেছিল এগিয়ে আনতে, আর বাবা আসছে। অলিভিয়া এবার দিদুনের কোলে উঠে গেছে। ওগুলো কে? ভেড়া? আমাদের অলিভিয়া কিন্তু থালা নিয়ে বসে গেছে মামার বাড়ি এসে, দাদু ভাইয়ের পাশে। হ্যাঁ, খিদে পেয়েছে তো দিদুন চেটাই পেতে দিয়েছে, আর অলিভিয়া একটা থালা নিয়ে বসে গেছে, শুধু থালা। দিদুন ভাত বাড়ছে। অলিভিয়া, দিদুন ভাত দিইনি, ভাত দিইনি এখনো। ক্যাডবেরি খেয়েছে, খেয়ে হাত ধুয়েছে। এদিকে মা ভাত বাড়ছে, ঐশিকা দিদুনের ধারে বসে গেছে, আর অলিভিয়া বসে গেছে ওর দাদু ভাইয়ের ধারে। দাও দাও অলিভিয়াকে ভাত দাও, অলিভিয়া তাই তাই করছে। হ্যাঁ, তোমার গালে দিতে বলছে, শুধু ভাত খায়। ফেলে দিয়েছে। এটা ঝাল না শুক্তো? ও, ওই দিয়ে দাও, চিংড়ি মাছ দাও একটু। অলিভিয়া এবার কি দিয়ে খাবে? চিংড়ি মাছ দিয়ে খাবে? দিদুন শুক্তো তরকারি করেছে। ও বাবা, খাবে খাবে খাবে, আগে দাও, শিগগিরি দাও, মেয়েটার খিদে পেয়ে গেছে। শিগগিরি নাও, শিগগিরি নাও। এই তো, বাহ বাবা। দাদু ভাই খাইয়ে দিচ্ছে আজকে, ও খাবে খাবে। কি হয়েছে অলিভিয়া? আচ্ছা, ওটা কি হয়েছে? ও বাবা, ও বাবা, চিংড়ি মাছ দাওনি? ওই জন্য অলিভিয়া রাগ করে বসে আছে। দেখো, চিংড়ি মাছ দিইনি দাদু ভাই। এ ভাই দেখ, অলিভিয়াকে চিংড়ি মাছ দিচ্ছে না, তো অলিভিয়া রাগ করে বসে আছে একধারে।
সে কি আমি তো একদম বিরাট মাছ মানে ইয়ে তো মান সম্মান নামাজ দেবে চলে গিয়ে। হ্যাঁ তোমার চিংড়ি মাছ দিইনি, দাদু ভাই চিংড়ি মাছ দিচ্ছিল না। ও ধান কাটতেছে বাইরে ভেড়া ওখানে চড়ছে, ওই দেখে ওই জিজ্ঞাসা করছে। ঘা বেঁধে দিয়ে আসছি না দাঁড়া। জল দিচ্ছে মামা, গায়ে জল দিচ্ছে, জলের ছোটা দিচ্ছে একটু। হ্যাঁ দিদুন পার্শে মাছ ভাজা করে রেখেছে, আর ওই শিকা কিন্তু বেছে বেছে তুলে নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওই শিকা। রাখিস আজকের মেনুতে হয়েছে বরবটি, কলা, উচ্ছে, চিংড়ি মাছ দিয়ে শুক্তো। মানে মায়েরা বাবারা এখনো কেউ খাইনি ভাই, আমরা আসবো বলে। তো আসতে কিন্তু অনেকটাই বেলা গড়িয়ে গেছে, তো খাইনি। এদিকে আছে এটা কি মা, পার্শে মাছ, পার্শে মাছের তরকারি, পার্শে মাছ আলু কাঁকড়া দিয়ে ঝোল। সুন্দরবন মানেই পার্শে মাছ, আর সুন্দরবন বেড়াতে এসেই আগেই পার্শে মাছের ঝোল। ঐশিকা তুমি কি দিয়ে খাচ্ছ? ও এখানেই শেষ নয়, এদিকে আছে মাছ ভাজা, চিংড়ি, গুলে মাছ নাকি মা? ও বাবা অনেক নতুন নতুন মাছ, কিন্তু গুলে মাছ আর ঝাঁকি মাছ। এই যে এখানে আছে গুলে মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ ভাজা, সঙ্গে আছে ঝাঁকি মাছ। ঝাঁকি মাছটা কিন্তু অনেকদিন খাওয়া হয় না, আর মা বাবারা নিজে হাতেই মেরেছে কালকে রাত্রে, রাতের অন্ধকারে মেরে নিয়ে এসছে। মারা বাবারা খাইনি কালকের, আমাদের জন্য রেখে দিয়েছে। ঐশিকা খাও খাও খাও। আমাদের অলিভিয়া আমার কোল ছাড়া হচ্ছে না, ও কোলেই বসে আছে, কিন্তু মানে সবার মুখ আছে না, তো কোলের থেকে আর নামছেই না। কোন রকমে একটু খেয়েছে, দাদু ভাই কিছুটা খাইয়ে দিয়েছে, আমি খাইয়ে দিয়েছি। ওদিকে ওই শিকাকে খাওয়াচ্ছে ওর দিদু, ও তো আর একাকে খেতে পারে না। আর এখানে এসে বাবা নেই, তো অলিভিয়া খেয়ে একটু উঠছে, একটু বসছে, ও দিদিমার কাছে সবে সবে যাচ্ছে, কিন্তু আর কারো কাছে যেতেই চাইছে না, আছে না বলে মনে হয় এরকম করছে। আর এখন মাছ ভাজা দিয়ে খাওয়া চলছে, বাবার তো প্রায় খাওয়া হয়ে গেছে, আমরা মাছের ঝোল দিয়ে খাবো মা আর আমি। তো আজকের পর্বটা শুরু করেছি বাড়ি থেকে, আর এসছি বাপের বাড়ি, বাপের বাড়ি এসেই শেষ করছি এই খাওয়া দাওয়ার মাধ্যমে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হ্যাঁ টাটা বন্ধুরা, হ্যাঁ টাটা। হ্যাঁ টাটা।